আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করতে চাই, শুরুতে আপনার সন্তান থেকে আপনি কি আশা করেন সে বিষয়টিকে ঠিক করে নেন। আপনি কি সন্তানকে শুধুমাত্র একটা টাকা পয়সার মেশিন হিসাবে দেখতে চান, নাকি একজন মানুষ হিসাবে দেখতে চান? এই সিদ্ধান্তটা আপনাকে আগে নিতে হবে। আপনি যদি মনে করেন যে আমার সন্তান সে ভালো ক্যারিয়ার গড়বে, এখানে ক্যারিয়ার বলতে সামাজিক একটা অবস্থান হবে আর অনেক টাকা পয়সা কামাবো, যেটা আমার সুখ স্বাচ্ছন্দ্যের কারণ হবে, যেটা আমার সমাজে ভাবমূর্তি উজ্জ্বল করার কারণ হবে, এরকম কিছু আমি চাই, তাহলে তার রুট একটা। আর যদি বলেন যে না, আমার সন্তানটা মানুষ হোক, অমানুষ না হোক, ভালো মানুষ হোক, খারাপ মানুষ না হোক, এটা আমার প্রধান টার্গেট। এর পাশাপাশি সে ভালো ক্যারিয়ার গড়ে তুলুক, ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, ভালো আলিম হোক, ভালো প্রতিষ্ঠিত মানুষ হোক, সেটা আমি চাই, তাহলে তার রুট আরেকটা। আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি যে আমাদের এই সমাজে বেশিরভাগ বাবা মা চায় আমার সন্তান থাকুক দুধে ভাতে, বাস, ফুল স্টপ, দাড়ি, আর কিছু চাওয়া নেই। চাওয়াই এটা যে আমার সন্তান কিসে থাকুক, দুধে ভাতে থাকুক। সন্তান দুধে ভাতে থাকুক, এই চাওয়াটা দোষের না ভাই। আপনার সন্তানের দুধে ভাতে থাকার চাওয়া আপনার মধ্যে থাকুক, কিন্তু তার পাশাপাশি এটাও থাকুক, বরং এটাকে আপনি অগ্রাধিকার দিয়ে ভাবুন যে আমার সন্তান যেন মানুষ হয়ে বেঁচে থাকে। ও যেন ঘুষখোর না হয়, ও যেন সুদখোর না হয়, ও যেন সন্ত্রাসী না হয়, সে যেন চিটার বাটপার না হয়, সে যেন কারো হক মারার মতো মানুষ না হয়, সে যেন কারো কষ্টের কারণ না হয়, সে যেন ভালো মুসলমান হয়, সে যেন আল্লাহ ভীরু হয়, সে যেন মুত্তাকি পরহেজগার হয়, সে যেন কোরআন ও সুন্নাহকে চিনে। এইটা থাকুক, পাশাপাশি সে তার ভালো ক্যারিয়ার গড়ে তুলুক, সে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। এই চাওয়াটা দোষের নয় ভাইরা আমার। সন্তানের শুধু দুধভাতের চিন্তা যারা করেন, হয়তো সন্তান দুধভাত পেয়েও যায়, হয়তো ভালো লাইফ, লাক্সারিয়াস লাইফ সে পেয়েও যায়, কিন্তু ভালো মানুষ না হওয়ার ফলে সন্তানের ওই সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন, তার ওই উন্নত ক্যারিয়ার বাবা মাকে আনন্দ দেয় না। বহু সন্তান আছে, অনেক প্রতিষ্ঠিত হয়েছে, অনেক ভালো জায়গায় গিয়েছে, অনেক বড় চেয়ারে বসেছে, অনেক টাকা পয়সা কামাচ্ছে, অনেক প্রতিষ্ঠিত মানুষ হয়েছে, কিন্তু বাবা মার চক্ষু শীতল হচ্ছে না, নয়ন জোড়াচ্ছে না সে সন্তানকে দিয়ে। কারণ সন্তান মানুষ, সন্তান বাবা মার প্রতি দায়িত্বশীল না, ভাই বোনের প্রতি দায়িত্বশীল না, সন্তানের ভিতরে তাকওয়ার ঘাটতি আছে, সন্তানের মধ্যে ঈমান আমলের ঘাটতি আছে। এই সন্তান বাবা মার চক্ষু জোড়ানো, নয়ন জোড়ানো, চক্ষু শীতলকারী সন্তান হতে পারেনি। তাহলে সন্তান শুধু দুধে ভাতে থাকলে, সন্তান শুধু ভালো জায়গায় চলে গেলেই সেটা আপনার শান্তি, আপনার সুখ, আপনার প্রশান্তির কারণ হবে না। সন্তান ভালো মানুষ হয়, পাশাপাশি তার যদি প্রতিষ্ঠিত সে হয় তখন। ভাইরা আমার, এই জন্য সন্তানের ক্যারিয়ার নিয়ে আমরা যারা ভাবছি, তার শিক্ষা জীবন নিয়ে যারা পরিকল্পনা করছি, সেই সমস্ত অভিভাবকদেরকে আমি বিনয়ের সাথে আহ্বান করতে চাই, আমরা আমাদের উদ্দেশ্যটা আগে ঠিক করি। আমরা আমাদের সন্তানের ভালো মানুষ হওয়াটাকে সবকিছুর উপর অগ্রাধিকার দেব, ভালো মুসলমান হওয়ার দিকটাকে অগ্রাধিকার দিব, পাশাপাশি তার ক্যারিয়ার, তার অন্যান্য বিষয়গুলোকে ভাববো। এই যদি হয় আমাদের টার্গেট, তাহলে এবার প্রতিষ্ঠান নির্বাচন করা, শিক্ষক নির্বাচন করা, শিক্ষার রুট নির্বাচন করা, এগুলো আমাদের জন্য অনেকখানি সহজ হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানে ভর্তি করবেন যেখানে ভর্তি করলে আপনার সন্তানের নীতি নৈতিক দিকটা সংরক্ষিত থাকবে, আপনার সন্তান ফাসেক হয়ে যাবে না, মুত্তাকি থাকবে। সেই প্রতিষ্ঠানে আপনি ভর্তি করাবেন যে প্রতিষ্ঠানে ভর্তি করালে আপনার সন্তান ঈমান আমল হেফাজতে থাকবে, নষ্ট হবে না। আপনার পড়ালেখা একটু ভালো মন্দ হলো কি হলো না, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার সন্তানের ঈমান আমলটা সেফ থাকলো কি থাকলো না। দেখুন, আমরা পৃথিবীতে চিরকাল থাকবো না, একসময় চলে যাব। এই সন্তানরা, এই ভবিষ্যৎ প্রজন্মরা, তারাই আমাদের চিন্তাধারা, আমাদের ঈমান আমলকে ধারণ করবে, লালন করবে। সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচিত করান, সন্তান যদি কোরআনের সাথে পরিচিত হয়, সে যদি ভালো মুসলমান হয়, তো আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন এই সন্তান কখনো আপনার কষ্টের কারণ হবে না ইনশাআল্লাহ। আর যদি সন্তানকে আপনি আল্লাহমুখী না বানাতে পারেন, মুত্তাকি না বানাতে পারেন, তাহলে এই সন্তান আপনার দুঃখের কারণ হতে পারে, জোরালো সম্ভাবনা আছে। ভাইরা আমার, আমাদের সন্তানদের ব্রেইন গুলোকে ধোলাই করবার জন্য, মগজ ধোলাই করবার জন্য পশ্চিমারা তাদের মতো করে শিক্ষা কারিকুলাম আমাদের এখানে পুশ করার চেষ্টা করে। আমি আগে বলেছিলাম, শিক্ষা মন্ত্রণালয়ে বেশ কয়েকবার আমাকে যেতে হয়েছে, পাঠ্যপুস্তক নিয়ে, শিক্ষা কারিকুলাম নিয়ে, নানা বিষয়ে, সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের সাথে একাধিকবার বৈঠকের জন্য যেতে হয়েছে। আমি অবাক হয়েছি, অন্য আরো অনেক মিনিস্ট্রিতে আমি গিয়েছি বা অনেক দপ্তরে আমার যাওয়া হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে 2-3টা দপ্তরে বিদেশিদের আনাগোনা সবচেয়ে বেশি, এর মধ্যে একটা হলো শিক্ষা। আমি অবাক হয়েছি, এত বিদেশি কেন এখানে? উপদেষ্টার সাথে, মিনিস্টারের সাথে সাক্ষাতের জন্য বিদেশিদের এত কাজটা কি? আমার দেশের ছেলে মেয়ে কি পড়বে না পড়বে এটা নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন? আমার দেশের ছেলে মেয়ে কি পড়বে এটা নিয়ে আমার মাথা ব্যথা, আপনার মাথা ব্যথা হবে, বিদেশিদের এত মাথা ব্যথা কেন হবে? তারা কেন এত গুড়গুড় করবে মিনিস্ট্রির মধ্যে? আমি যতবার গিয়েছি ততবার দেখেছি ওয়েটিং রুমে আমার সাথে অনেক বিদেশি অপেক্ষা করছে। আমি অবাক হয়েছি, আমি বিস্মিত হয়েছি।
আমাদের সন্তানদের ব্রেন ওয়াশ করার জন্য, তাদেরকে বেইমান করবার জন্য, তাদেরকে এদেশীয় কালচার থেকে সরাবার জন্য শিক্ষা কারিকুলামে হেন কোনো চেষ্টা নাকি করা হয়নি। আপনারা জানেন বিগত আমলে এটাকে নষ্ট করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমরা ঘন্টাকে ঘন্টা বক্তব্য দিতে হয়েছে এটা নিয়ে। আলহামদুলিল্লাহ কিছু কিছু বিষয় থেকে তখন সরকার সরে আসতে বাধ্য হয়েছে, কিন্তু এখনো সেই ষড়যন্ত্র বসে নাই, এখনো সে চলমান আছে। এখন আপনার সন্তান কি পড়ে, ও কি বাংলা শিখতে গিয়ে বাংলা শিখছে নাকি প্রেম শিখছে, সে কি বাবা মার অবাধ্যতা শিখছে, সে কি অবৈধ সম্পর্ক করা শিখছে শিক্ষার নামে, এই বিষয়টা দেখভাল করা আপনার দায়িত্ব। অনেক বাবা মা আছেন ছেলে ফেলে ভালো স্কুলে চান্স পেলো কিনা, ভালো রেজাল্ট করলো কিনা, এরপরে ভালো কলেজে যেতে পারলো কিনা, ভালো ভার্সিটিতে যেতে পারলো কিনা, ভালো জায়গায় চাকরি পাইলো কিনা, ব্যাস এটাই তার দেখার দায়িত্ব মনে হয়। বরং দুর্ভাগ্যজনক সত্য হলো অনেক অভিভাবক আছেন সন্তান ভালো জায়গায় যেন চান্স পায়, ভালো রেজাল্ট যেন করে, সেজন্য পারলে সন্তানের জন্য টাকা দিয়ে নকল কিনে এনে দেয়, সন্তানের জন্য প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্ন কিনে এনে দেয়। অনেক অভিভাবক এরকম আছে না নাই? যেই অভিভাবক তার সন্তানের জন্য ফাঁস হওয়া প্রশ্ন কিনে এনে দেয়, সংগ্রহ করে দেয়, নকল সরবরাহ করে দেয়, এই অভিভাবক এই সন্তানের হাতে মূলত বিষ তুলে দিচ্ছে, তাকে অমানুষ করছে, নীতিহীন করছে, চোর এবং প্রতারক বানাচ্ছে। এই ছেলে রাষ্ট্রের কোন দায়িত্বে যখন যাবে, সে একজন চোর, ঘুষখোর, টিনচোর, গমচোর এবং ডাকাতের ভূমিকা অবতীর্ণ হবে। আমরা যারা অভিভাবক আছি, আল্লাহর কাছে আমাদের অনেক বড় দায়িত্ব আছে। আপনার সন্তানের শিক্ষা বিষয়ক পরিকল্পনা করবার আগে আপনি ভাবুন আপনি সন্তানকে কোথায় দেখতে চান। অন্য সবার সন্তানরা চকচকে গাড়ি বাড়ি এগুলো স্বপ্ন দেখে, আপনি আপনার সন্তানটা ভালো মানুষ কিনা, মা বাবার কথা শুনে কিনা, সৎ কিনা, আল্লাহ ভীরু কিনা, আল্লাহকে ভয় করে চলে কিনা, হালাল হারাম মেনটেন করে চলে কিনা, আপনি সেটাকে দেখবেন। যদি এই জায়গাটাতে আপনি ফোকাস করতে পারেন, মনোযোগ দিতে পারেন, আর সন্তানের আদর্শটাকে আপনি হেফাজত করতে পারেন, তাহলে আপনি একজন সার্থক অভিভাবক। এই দেশকে এগিয়ে নেওয়ার পেছনে আপনার ভূমিকা সবচেয়ে বেশি।